রব্বুল আলামিন কোরআন মাজিদে কয়েকটি স্থানে বলছেন। তার প্রথমত একটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা ওমান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। অন্য আরেক জায়গায় আসছে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। অর্থাৎ দ্বিতীয় যে আয়াতের অর্থ, যে ব্যক্তি অতিরিক্ত এই কাজটা করবে, কর্মটি করবে, সেটা তার জন্য কল্যাণকর, তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আসলে এই কল্যাণটা বয়ে নিয়ে আসা এটা কেমন, কীভাবে, আমরা অন্য একটা হাদিসের মাধ্যমে জানতে পারি। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাত ইলা আখিরিল হাদিস। এই হাদিসের অর্থ হলো যে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার বান্দার যে হিসাব নিবে, তো বান্দার হিসাব নিবে আমল থেকে। আমলের মাঝে সর্বপ্রথম যে আমলের হিসাব নেবে সেটি হলো সলাত। সলাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বলেছেন। হাদিসে আসছে, অত্র হাদিসের শেষে, সলাৎ যদি তার পূর্ণাঙ্গ হয়ে যায়, সেখানে যে সে সফল হয়ে যায়, তো বাকি কাজে সে সফল হয়ে যাবে, সে লাভবান হবে। আর সলাতে যদি তার দুর্বলতা থেকে যায়, কমতি থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ভালো জানে। তারপরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন যে উনজুরু হাল্লি আবদি মিন তাতাব্বুইহি, যে তোমরা দৃষ্টিপাত করো, লক্ষ্য করো আমার এই বান্দার জন্য কোনো নফল ইবাদত আছে কিনা। যদি কোনো নফল ইবাদত থাকে, তাহলে সেটা দিয়ে তার যে ফরজ সালাত যে পূর্ণাঙ্গ রয়েছে, সেটা যেন পূর্ণ করা হয়, সেটাকে যেন পূর্ণাঙ্গ করে তাকে পার করে দেওয়া হয়। তাহলে আসলেই এই নফল ইবাদতের মাধ্যমে পার পেয়ে যাওয়া, পাড়ি দেওয়ার একটা বিশাল সুবর্ণ সুযোগ আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় নবীর এই বাণীর মাধ্যমে আমাদেরকে এটা সুযোগ করে দিয়েছেন, এই অফারটা দিয়ে দিয়েছেন। এই কথাটি আমরা আরও সহজেইভাবে বুঝতে পারি বা বলতে পারি যে আসলেই একজন মনিবের যে স্বাভাবিকভাবে দুইজন রাখাল থাকে বা কর্মচারী থাকে, তাহলে সেই রাখাল কর্মচারীদের নির্ধারিত কাজ থাকে, কর্ম থাকে, সে কর্ম অনুপাতে তার নির্ধারিত বেতনও থাকে। আর এর মাঝে এই দুইজন কর্মচারীর মাঝে যে কর্মচারীটা অতিরিক্ত কিছু কাজ করে, ওজুর পানি আগায় দেয়, বাজারঘাট করে, একটু দেখাশোনা করে, তাহলে অবশ্যই ওই মনিব ওই অতিরিক্ত কর্ম করার কারণে অতিরিক্ত ভাতা কিছু ওই কর্মচারীকে দিয়ে থাকে। এটা দিবেই স্বাভাবিকভাবে, আমি বললেও না বললেও যে কোনো ব্যক্তি এটা দিয়ে থাকে বা দিবে। অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত সালাত এবং যে সিয়াম, 5টি যে গুরুত্বপূর্ণ স্তম্ভ, এটাকে অবধারিত করে দিয়েছেন। এটা আমরা কেউ বলি আর না বলি, আমাদের এটা করতেই হবে। সিয়াম, রমজান মাসের সিয়াম আদায় করতেই হবে, বলার অপেক্ষা রাখে না। 5 ওয়াক্ত সালাত এটা আদায় করতেই হবে। হজ এবং যাকাত এগুলো আদায় করতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বাণী, এটাও বলতেই হবে, বলা হোক আর না হোক। কিন্তু এরপরে কেউ যদি অতিরিক্ত কাজগুলো করে, তাহলে ওইখানে যেরকম ওই কর্মচারীকে তার অতিরিক্ত কাজের কারণে অতিরিক্ত বেনিফিট, তাকে অতিরিক্ত পাওনাটা তার মনিব তাকে ধরিয়ে দিয়েছিল, এটা যদি একটা মানুষ সে করতে পারে, আর বিশ্ব নিয়ন্ত্রণকারী রব্বুল আলামিন এর শানে যদি আমাদের ফরজ বিধানগুলো করার পরে অতিরিক্ত নফল ইবাদতগুলো যে আমরা করতে পারি, এটা যদি আদায় করতে পারি, তাহলে অবশ্যই এর অতিরিক্ত পাওনাটা আল্লাহ রব্বুল আলামিন আমার জীবদ্দশাতে স্বয়ং প্রত্যক্ষ পর্যবেক্ষণ করার সুযোগ করে দিবেন, তৌফিক দিবেন। এটাই হলো আহ্বান অত্র হাদিসের। সম্মানিত প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, এখানে আরেকটি হাদিসের কথা আপনাদেরকে আমি স্মরণ করাতে পারি, যে রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করা, আস্তে আস্তে তার কাছে চলে যাওয়া, তার কাছে পৌঁছে যাওয়া, এটাও পৌঁছে যাওয়ার এক বিশাল মাধ্যম, উপকরণ হিসাবে রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণাটা দিয়ে দিয়েছেন। সেটা হলো কি, যে নফল ইবাদত, যে যত নফল ইবাদত করবে তত তার আল্লাহর সান্নিধ্য নৈকট্য লাভ হবে, তত সে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবে। যেমন হাদিসে কুদসিতে আসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসের মাঝের অংশটুকু আমি পাঠ করছি আপনাদের সামনে। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওফিল হাত্তা উহিব্বাহু ফাইদা কুনতু আহবাবতাহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহি ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহি ওয়া লা ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লাউঈদান্নাহু, রাওয়াহুল বুখারী। এই হাদিসের অর্থ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওফিল, যে বান্দা আমার নিকটবর্তী হতেই থাকে, আমার কাছাকাছি আসতেই থাকে, কিসের মাধ্যমে? বিন নাওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি তাকে ভালোবেসে ফেলি, আর আমি আমার বান্দাকে যখন আমি ভালোবাসি, ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, অর্থাৎ তখন আমি তার কান দিয়ে যে কথাটা তার শোনা দরকার, যে কথাটা শুনলে তার কানে দিয়ে কথাটা উপযুক্ত,
দরকার প্রয়োজন সেই কথাগুলো তার কান দিয়ে শোনার একটা ব্যবস্থা হয়ে যায়, তৌফিক আল্লাহ তাকে দিয়ে দেয়। তার চোখ দিয়ে যে জিনিসগুলো প্রত্যক্ষ পর্যবেক্ষণ করা দরকার সেটা রব্বুল আলামিন তাকে প্রত্যক্ষ করার সুযোগ করে দেন। তার পা দিয়ে তার হাত দিয়ে যে কাজগুলো করা দরকার সে কাজগুলো করার তাকে সুযোগ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন এই অতিরিক্ত যেই কাজটা আমার করার দরকার এটা আল্লাহর তৌফিক ছাড়া কেউ পারে না, আল্লাহর তৌফিক ছাড়া কারো সাধ্য হয় না, এটা কারো ক্ষমতা নাই, কেউ পারে না। কিন্তু এই নফল ইবাদতগুলো যখন করে তখন আল্লাহর সন্তুষ্ট অর্জনমূলক যে কাজগুলো কর্মগুলো রয়েছে এর জন্য যে তৎপরতা, যে সচেতনতা, যে সাবধানতা দরকার রব্বুল আলামিনের সুন্দর ব্যবস্থাপনা করে দেয়, গ্যারান্টি দিয়ে দিয়েছেন অত্র হাদিসের মধ্যে। আল্লাহু আকবার, এটা একটা বিশাল পাওয়া উম্মতের জন্য, আমাদের জন্য। এরপরে হাদিসের শেষাংশে হাদিসে কুদসিতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলানি লা উতিয়ান্নাহু, সে যদি আমার কাছে চায় অবশ্যই অবশ্যই আমি তাকে প্রদান করব। আর সে যে কোনো জিনিস থেকে আশ্রয় চায় তাহলে অবশ্যই আমি তাকে আশ্রয় প্রদান করব। এই যে এত কঠিন একটা পরিস্থিতি, নাজুক একটা অবস্থা, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে বিস্তার ঘটেছে, যে মানুষের যে আক্রান্ত হতে মৃত্যুর যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, এই আতঙ্ক থেকে, এই রোগ থেকে, বালা মুসিবত থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 42টি মতো এরকম বালা মুসিবত, হতাশা থেকে তিনি, বালা মুসিবত থেকে তিনি আশ্রয় চেয়েছেন। এই একটা বালা, এই বালা থেকেও মানে আমি যদি আল্লাহর কাছে আশ্রয় চাই, এই আশ্রয় চাওয়া, সেখান থেকে মুক্তি পাওয়া, সেখান থেকে রক্ষা পাওয়া, সেখান থেকে পরিবারকে, নিজেকে বাঁচানোর বিশাল একটা মাধ্যম, উপাদান, ট্যাবলেট, ওষুধ হিসাবে আমাকে আপনাকে দান করেছেন, এর রাস্তা দেখিয়ে দিয়েছেন, এর সুন্দর একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। সেটা হলো কি, যে নফল ইবাদত। এই নফল ইবাদতের মাধ্যমে আমরা এটা অর্জন করতে পারি, এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে আমরা এটা চাইতে পারি, বলতে পারি। সম্মানিত প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, পূর্ণাঙ্গ সুন্দরভাবে ওযু করার পরে, পবিত্রতা অর্জন করার পরে যদি কোনো ব্যক্তি তার চেহারাকে, তার চক্ষুকে আল্লাহর দিকে দৃষ্টিপাত করে ফিরিয়ে নেয়, যে 2 রাকাত সালাত আদায় করে, তার এই 2 রাকাত সালাত আদায় করার কারণে তার জন্য ইহকাল পরকালে সর্বোচ্চ দান, এই জান্নাতটা তার জন্য বরাদ্দ করা হয়। সুবহানাল্লাহ। আমি নফল ইবাদতের এই কথাটা বলছিলাম, আসলে হাদিসে আসছে কয়েকটি সকালবেলায় আমরা চর্চা করতে পারি যে আসলে এই যে নফল ইবাদত দিয়ে আমরা শুরু করতে পারি, যেরকম ফজরের যে 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নাতের ব্যাপারে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মাঝে যা কিছু আছে এর চেয়ে হলো শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। এটা যদি নফল হয়, সুন্নাতের নামাজে যে এত গুরুত্ব হয়ে থাকে, তাহলে ফরজের কি পরিমাণ গুরুত্ব আছে। এই যে 2 রাকাত সুন্নাত, এটা কেউ যদি আদায় করতে পারে, আদায় করার পরে নফলের দিকে যে সে যদি একটু আগিয়ে আসে, এদিকে যদি একটু ধাবিত হয়, আকৃষ্ট হয়, তাহলে তার ফলাফলটা কেমন হতে পারে। সামান্য একটু আমি সালাতের কয়েকটি কথা বলে সিয়ামেরও কথা বলছি। দেখেন, প্রথমত হলো আমি 2 রাকাত সুন্নাতের কথাটা বললাম। ফজর সালাত আদায় করার পরে নফল যে জিকির আজকারগুলো যে আসছে, এই জিকির আজকারগুলো কোরআন তেলাওয়াত কমপ্লিট করার পরে সূর্য ওঠার পরে ওই জায়গা থেকে যে 2 রাকাত যদি নামাজ আদায় করতে পারে, তাহলে সেই সনদের হাদিস আসছে, বলছে তাকে একটা হজ এবং উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। হজ এবং উমরার সওয়াব পাবে কিসে? এই নফল ইবাদত করার জন্য। এই নফল ইবাদত করার জন্য মানুষ তাদের সফলতা খুঁজে বেড়ায়, তাদের লাভটা খুঁজে বেড়ায় বিভিন্ন কাজের মাঝে, বিভিন্ন চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে, এই বিভিন্ন হাই হতাশা, আফসোস, আক্ষেপের মাধ্যমে তারা এগুলো খুঁজে বেড়ায়। কিন্তু আমি আজকে সরাসরি আপনাদের মাঝে দীপ্ত কণ্ঠে একটি বিষয়ের একটু সুসংবাদ আপনাদেরকে আমি ঘোষণা দিতে পারি, বলতে পারি। যদি কোনো ব্যক্তি সত্যিকারে পরিষ্কার হয়ে সুন্দরভাবে দিনের শুরুতে 4 রাকাত, 2 করে 4 রাকাত যদি নফল নামাজ আদায় করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার এই 4 রাকাত নফল নামাজের মাধ্যমে দিনের শেষে জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত তার পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়ে নেয়। সুবহানাল্লাহ। এবং এটা বাস্তবিক ঘটনা, এতে কোনো প্রকার সন্দেহ নাই। এর প্রমাণ হবে নিজে বাস্তবে আমি আপনাদেরকে এটা অসংখ্য প্রমাণ এ ব্যাপারে তুলতে পারবো। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলছেন যে এই যে 2 রাকাত, যে 2 করে 4 রাকাত দিনের শুরুতে যে নামাজটার কথা বলা হচ্ছে, এই নামাজটা যেন মানে ফজরের 2 রাকাত সুন্নাত আর হলো 2 রাকাত যে ফরজ সালাত 4 রাকাত, এর সাথে তুলনা করা হয়েছে। আল্লাহু আকবার। যে ফরজ সালাত আদায় করলে, ফজরের সালাতটা আদায় করলে সারাদিনের জিম্মা আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নেয়। তবে আর দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়লে, এই 4 রাকাত নামাজের কারণে দিনের শেষে তার জন্য পূর্ণাঙ্গ দায়িত্বটা আল্লাহ নিয়ে নেয়। হাদিসে কুদসি, তিরমিজি শরীফের হাদিসে এভাবে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইবনা আদম ইরকা 4 রাকাত ফি আউয়ালিন নাহারে আকফিকা ফি নিহায়াতিন নাহার, রাওয়াহু তিরমিজি। হাদিসের অর্থ হলো, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, তুমি 4 রাকাত নফল নামাজ তুমি দিনের শুরুতে এটা আদায় করো, তাহলে দিনের শেষের পূর্ণাঙ্গ দায়িত্ব আমি তোমার নিয়ে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কার দায়িত্ব এভাবে নিয়ে নেয়,
আল্লাহ যদি কাউরি দায়িত্ব এভাবে নিজ হাতে নিয়ে নেয়, ঘোষণা দিয়ে দেয়, তাহলে পৃথিবীতে তার দ্বিতীয় কোনো কিছুর প্রয়োজন পড়ে না, দ্বিতীয় কোনো কিছু তার প্রয়োজন পড়ে না, এটাই তার জন্য যথেষ্ট। সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, অপর একটি হাদিসে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনের শুরুতে যদি কেউ 2 করে 6 রাকাত এই নফল সালাতটা যদি কেউ আদায় করতে পারে, ওই দিনের যে অনিষ্ঠা আছে, ওই দিনের যে অকল্যাণ অনিষ্ঠা আছে, এই অনিষ্ঠা অকল্যাণটা থেকে তাকে আল্লাহ রক্ষা করে, তাকে বাঁচায়। মানুষ অকল্যাণ থেকে, অনিষ্ঠা থেকে, খারাপি থেকে বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য, সন্তানদের বাঁচানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য, সম্পদ বাঁচানোর জন্য, সব কিছুকে রক্ষা করার জন্য মরিয়া হয়ে থাকে, সেই কারণে ব্যস্ত হয়ে থাকে। অথচ এই মাত্র 15 মিনিট সময়, মাত্র সর্বোচ্চ 15 মিনিট থেকে 12 থেকে 15 মিনিট সময়, এই 12 থেকে 15 মিনিট সময় সকালবেলায় সেই তার স্রষ্টা সৃষ্টিকর্তার শানে যদি একটু সম্পর্ক গড়ে তোলে, এর আল্লাহ রাব্বুল আলামিন শানে যদি এই 6 রাকাতে 15 মিনিট সময়টা যদি বরাদ্দ করে, তার সারাদিনের অনিষ্ঠা থেকে রক্ষা পাওয়ার জন্য একটা গ্যারান্টি স্বরূপ, এতে রক্ষা পাওয়ার জন্য একটা বড় ধরনের হাতিয়ার অস্ত্র রব্বুল আলামিন তার হাতে ধরিয়ে দেয়। সে এ থেকে সে রক্ষা পায়, এ থেকে সে বাঁচতে পায়, এ থেকে সে মুক্ত হতে পারে, এ থেকে নিজেকে বাঁচাতে পারে, এ থেকে নিজেকে পরিত্রাণ মুক্তির ভিতর সে নিজেকে আনতে পারে। সম্মানিত প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, শ্রোতা মণ্ডলী, আসলে এই নফল ইবাদতের যে গুরুত্ব আল্লাহ রব্বুল আলামিন যে বলে দিলেন, ফামান তাতাওয়া লাহু ফাহুয়া খায়রুল্লাহ, যে ব্যক্তি এভাবে নফল ইবাদত করবে, নফলটা আদায় করবে, সেটা তার জন্য কল্যাণকর। এই কল্যাণকর, খায়ের শব্দটি অনির্দিষ্ট নিয়ে এসেছে, এখানে নির্দিষ্ট বলা হয়নি। তানবিনটা আসে নাকেরা, মারেফা নয়, নাকেরা অনির্দিষ্টভাবে নিয়ে আসে। কত যে কল্যাণ তার জন্য, কত সীমাহীন যে কল্যাণ, এটা কেউ গণনা করতে পারবে না, এটা কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ঐশী ধর্মগ্রন্থ আল কোরআনের এটি ঘোষণা, আল্লাহ রব্বুলের পক্ষ থেকে এটি ঘোষণা। এই নফল ইবাদতের এই গ্যারান্টি রব্বুল আলামিন এই তার কল্যাণের কথা এটা দিয়ে দিয়েছেন। আমি হাতে গোনা সালাতের কথা বললাম, আমি সালাতের ব্যাপারে আপনাদের কাছে, আমরা সহিহ আকীদার লোক, অনেক আহলুল হাদিস ভাই, ফরজ সালাতের পরে আমরা চলে যাই, ফরজ সালাত আদায় করার পরে আমরা মরে যেন দায় সারা হয়ে যায়। সালাম ফিরানোর পরে আমাদের কোনো খোঁজ খবর থাকে না, সালাম ফিরানোর পরে মসজিদ থেকে বের হওয়ার জন্য আমাদের তাড়াহুড়া ভিজে যায়। কি আজীব, কি আশ্চর্য! আপনি স্রষ্টার সামনে কিছুটা সময় দিতে এসেছেন, এত তাড়াহুড়া কেন? আপনি জিকির আজকার করে সুন্দরভাবে 5 ওয়াক্ত সালাতের আগে পিছে যে সুন্নাতগুলো আছে, এটা আপনি আদায় করেন, এর আপনি বেনিফিট পাবেন, এর লাভটা আপনি পাবেন, এর যে একটা স্বস্তি, একটা তৃপ্তি বা প্রাপ্তি যা আছে, এটা আপনি স্বয়ং প্রত্যক্ষ পর্যবেক্ষণ করতে পারবেন যদি সুন্দরভাবে এটা আপনি আদায় করতে পারেন। আমি একটা হাদিসের মাধ্যমে আপনাদেরকে বলতে পারি, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ফি লাইলিন ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 12 রাকাতান কুতিবা লাহু বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ ইলা আখিরিল হাদিস। এই হাদিসের অর্থ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে রাত্রে 12 রাকাত সুন্নাত আদায় করবে, এই 12 রাকাত সুন্নাত আদায় করলে তার জন্য জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এই যে একটা তার জন্য ঘর নির্মাণ করা হবে, এই 12 রাকাত সুন্নাত কখন? ফজরের আগে 2 রাকাত সুন্নাত, জোহরের আগে 4 রাকাত সুন্নাত, জোহরের পরে 2, এই মোট হলো 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত এবং ঈশার নামাজের পরে 2 রাকাত, এই মোট হলো 12 রাকাত। এই 12 রাকাত সুন্নাত আদায় করলে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়েছে। আর ঘর নির্মাণ করার ঘোষণা দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, এটা জান্নাতে ঘর নির্মাণের কথা বলা হয়েছে। এবং দুনিয়াতে কেউ যদি রব্বুল আলামিনের সাথে পার্সোনালভাবে কন্ট্যাক্ট করতে চায়, আল্লাহ রব্বুল আলামিনের সাথে বিশেষভাবে যোগাযোগ করতে চায়, আমরা আমাদের সমাজে, এলাকায় মন্ত্রীর সাথে বা সমাজপতির সাথে গোপনে কিছু কথা বলতে চাই, তার কাছে কিছু তার কাছে আমি কিছু পেতে চাই এবং তার কিছু সাহায্য সহযোগিতা চাই এবং তার কিছু পরামর্শ চাই, এই পরামর্শ পাওয়ার জন্য, এই সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য ব্যক্তিগতভাবে তার সাথে আমি কন্ট্যাক্ট করি। কখন তার সাথে যোগাযোগ করা যায়, কিভাবে তার সাথে আমি যেতে পারি, লোকের মাধ্যমে যোগ ধরে একটা সময় দেয়, ওই সময় আপনি যে কন্ট্যাক্ট করেন, যোগাযোগ করেন। আল্লাহ রব্বুল আলামিনের সাথে এই পৃথিবীতে একটা সময় নির্দিষ্ট করে দেওয়া আছে, যে ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন, আল্লাহর সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, মনের কথাটা সুন্দরভাবে বলতে পারবেন, উপস্থাপন করতে পারবেন, আল্লাহর কাছে আপনার দাবিটা আপনি উপস্থাপন করতে পারবেন, দরখাস্তটা আপনি পেশ করতে পারবেন, আপনার চাওয়াটা আপনি মঞ্জুর করে নিতে পারবেন, আপনার মনের আশাটা তুলে ধরতে পারবেন, উপস্থাপন করতে পারবেন। এরকম একটা সময় রব্বুল আলামিন এই মুমিন হিসাবে, মুমিনদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছেন। এটা আবশ্যক করে দেয় নাই, এটা ফরজ করে দেয় নাই, কারণ জোর করে কোনো কাজ করার চেয়ে স্বইচ্ছায় কোনো কাজ করা, নিজ ইচ্ছায় কোনো কাজ করা, নিজ ইচ্ছায় ওঠে ওই সময়টা করে নিয়ে নিজ উদ্যোগে ওটা করে নেওয়ার বড় সফলতা রয়েছে, সেখানে বড় লাভবান আছে। সেটা হলো তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদটা হলো নফল, ওটা হলো নফল ইবাদত, কিন্তু ওই নফল ইবাদতের ওটা সর্বোচ্চ মাত্রা।
তাহাজ্জুদের সালাতটা পড়া সর্বোচ্চ মাত্রার নফল। এই সর্বোচ্চ মাত্রার নফলটা কেউ যদি অর্জন করতে চায় তাহলে তাকে অবশ্যই এই 5 ওয়াক্ত সালাতের আগের পিছের যে 12 রাকাত সুন্নাত আছে, এই 5 ওয়াক্ত সালাতের আগে পিছের যে 12 রাকাত সুন্নাত আছে, এটা যদি কেউ সুন্দরভাবে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাহাজ্জুদের যে নফল ইবাদতের সর্বোচ্চ মাত্রার সময়টায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশেষভাবে কন্টাক্ট করার জন্য, কথা বলার জন্য তাকে সুযোগ করে দেবে। সুবহানাল্লাহ। আমি দর্শক শ্রোতা মণ্ডলীদেরকে কথাটা বুঝাতে পেরেছি কিনা আমি আপনাদের কাছে আবারও কথাটা বোঝানোর জন্য বলছি যে নফল ইবাদতের সর্বোচ্চ মাত্র সময়, যে সময় রব্বুল আলমের সাথে কন্ট্যাক্ট করা যায়, কথা বলা যায়, রব্বুল আলমের কাছে চাওয়া যায়, আহ্বান করা যায়, দরখাস্ত উপস্থাপন করা যায়, আমার মনের কথাটা শেয়ার করা যায়, বলা যায় এবং যা চাবো সেই পাওয়ার একটা গ্যারান্টি থাকে, সেই জিনিসটা এই কন্ট্যাক্ট করার জন্য, এই চাওয়াটার জন্য, এই পাওয়াটার জন্য আল্লাহ রব্বুল একটা সময় বরাদ্দ করেছেন। সেটা সর্বোচ্চ মাত্র সময়, সর্বোচ্চ মাত্র নফল ইবাদতের মাধ্যমে, তাহাজ্জুদ সালাতের মাধ্যমে ওটা হয়। ওইটা এমনি চেষ্টা করলে পারবেন না, ওইটা আপনি লোক জোর করে লাগিয়ে রাখলেও আপনার হবে না এটা, বা আপনি চেষ্টা করলে, ওঠার চেষ্টা করলে ওটা হবে না। এটা পাওয়ার জন্য আর এটা হওয়ার জন্য আগে নিজের কোনো পূর্ব প্রস্তুতি থাকে, এর জন্য কিছু নিজের চেষ্টা করতে হবে, শ্রম দিতে হবে, এর জন্য আগে কোনো কিছু ব্যয় করতে হবে। সেটা হলো কি, তার উল্লেখযোগ্য মাধ্যম হলো কি, একটা শ্রেষ্ঠ মাধ্যম হলো কি, যে আপনার 5 ওয়াক্ত সালাতের আগে পিছিয়ে যে 12 রাকাত সুন্নাত আছে, এই 12 রাকাত সুন্নাত, এই নফল ইবাদতটাকে সুন্দরভাবে যদি আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার 5 ওয়াক্ত সালাতের সাথে 12 রাকাত নফল ইবাদত যে আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাহাজ্জুদের সময় তার সাথে কন্ট্যাক্ট করার জন্য, কথা বলার জন্য সুযোগ করে দেবে, রাস্তা করে দেবে। সুবহানাল্লাহ। এটা কিসের মাধ্যমে? এটা শুধু ফরজ সালাত, ফরজের মাধ্যমে নয়, এটা নফল ইবাদতের মাধ্যমে হয়ে থাকে, নফলটা অর্জন করার মাধ্যমে হয়ে থাকে। সম্মানিত প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, এই নফল ইবাদতটা করতে পারলে অতিরিক্ত পাওয়া, অতিরিক্তভাবে কোনো কিছু পেয়ে যাওয়া, অনেক কিছু হাতের কাছে জগিয়ে আসা, মনের কাছে জগিয়ে আসা, চোখের সামনে চলে আসা, ইশারায় বাস্তবায়িত হয়ে যাওয়া, এটা কিসের মাধ্যমে? এটা আপনার নফল ইবাদতের মাধ্যমে এটা হয়ে থাকে, নফল ইবাদতের মাধ্যমে এটা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে, আল্লাহ রাব্বুল আলামিনকে বললে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে, অতিরিক্তভাবে চাইলে এই চাওয়াটা পাওয়া যায়। আর এটা খুব সহজে পাওয়া যায়। কিন্তু এটা কখন? এটা নফল ইবাদতের মাধ্যমে। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ করে সাহাবা ইজম, তাবিঈ কিরাম, আইম্মা কিরামগণ, বড় বড় বিখ্যাত মুহাদ্দিসগণ, তাদের জীবনে যদি পর্যালোচনা করা যায়, তাদের হায়াতগুলো যদি আমরা গবেষণা করি, তাদের মুখটা সবসময় জিকির আজকারে ভিজা থাকতো, তাদের জিহ্বাটা সবসময় সিক্ত থাকতো জিকির আজকারের মাধ্যমে, সেটা প্রিয় নবীর ঐশী বাণীর মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ আযজা ওয়া জাল। একটা হাদিসে আসছে যে তোমার জিহ্বাকে তুমি সর্বদাই ভিজা রাখো আল্লাহর জিকির আজকারের মাধ্যমে। আল্লাহর সর্বদাই জিকির আজকার করাটাই হলো একটা নফল ইবাদতের গুরুত্বপূর্ণ একটা বিধান। এই গুরুত্বপূর্ণ বিধানের মাধ্যমে জিনিসটা হয়ে থাকে। আমি সালাতের কথা বললাম, জিকির আজকার কথা বললাম, আল্লাহ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাই এই জিকির আজকারের গুরুত্বটা বুঝাতে যেয়ে তার একটা বিখ্যাত উক্তির মাধ্যমে তিনি উপস্থাপন করেছেন, এই কথাটা বুঝিয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি জিকির আজকার করে, যে ব্যক্তি আল্লাহর স্মরণে থাকে, তার দৃষ্টান্ত হলো পানির মাছটা পানির মাঝেই অবস্থান করা। আর যদি জিকির আজকার থেকে দূরে থাকে, জিকির আজকার যদি না করে, সেখান থেকে যদি সে দূরে সহ নিজেকে অন্যরকম ব্যস্ত রাখে, তাহলে একটা পানির মাছটাকে শুকনা জমিনের উপরে ধরে রাখা। শুকনো জমিনে একটা মাছ কতক্ষণ জীবিত থাকতে পারে? শুকনো জমিনে একটা মাছ কতক্ষণ টিকতে পারে, কতক্ষণ বাঁচতে পারে? কিছুক্ষণ পরে মাছের জীবনটা হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পচে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে একজন মুমিন, একজন মুসলিম, সে যখন জিকির আজকারে থাকে, ওই জিকির আজকারে থাকাটা, ওই মাছের পানির ভিতর উজ্জীবিত থাকা, তার ওই উজ্জীবিত থাকা, উৎফুল্ল থাকা, আনন্দর ভিতরে থাকা, সে জীবিত থাকা এবং কিছু তার জীবনটা বাড়তে থাকা, স্বস্তিটা বাড়তে থাকা, তৃপ্তিটা আরও বৃদ্ধি পায় এর মাধ্যমে। আর যখনই সে জিকির আজকার থেকে দূরে থাকে, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, প্ররোচনা দেয়, ধোকায় ফেলে, বিভিন্ন জায়গায় ঘোরায়, ইমানের দিকে ইমানের সন্দিহানে ফেলে দেয়, ইমানি খটকায় তাকে ফেলে দেয়, এবাদতের ভিতর তাকে অমনোযোগী করে তোলে এবং এবাদতের ভিতর ওয়াসওয়াসা করে তোলে। তখন তার এবাদত ভালো লাগে না, খারাপ কাজগুলো ভালো লাগে। এই জিনিস থেকে বাঁচা, এই জিনিস থেকে রক্ষা পাওয়ার উপায় কি? এগুলো হলো 5 ওয়াক্ত ফরজ সালাতের সাথে সাথে নফল সালাতের প্রতি, নফল ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া, ওই দিকে আগিয়ে আসা, ধাবিত হওয়া, আকৃষ্ট হওয়া, তাহলে এটা সম্ভব। সম্মানিত প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আমি সালাতের কথা বললাম, নফল ইবাদতটা অনেক বড় ধরনের একটা সাবজেক্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। ওয়াল্লাহি আমি আল্লাহর শপথ করে আপনাদেরকে বলছি, যদি কোনো ভাই, একটা আমি সকালে বলি, যদি 2 রাকাত সালাত আদায় করে,
তাহলে 360টির জোড়া অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে তসবিহ করা দরকার, এই তসবিহটা তার জন্য আদায় হয়ে যায়। যদি 2 রাকাত, মুসলিম শরীফের একটা হাদিস। আর যদি 4 রাকাত দিনের সকালে যদি সে 4 রাকাত নামাজ পড়ে, তাহলে দিনের শেষের দায়িত্ব পূর্ণাঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেয়। 6 রাকাত যদি নামাজ পড়ে, তাহলে ওই দিনের খারাপ অনিষ্ট থেকে তাকে আল্লাহ রক্ষা করে। 8 রাকাত যদি নামাজ পড়ে, তার একরকম ফজিলত আছে। 10 রাকাত পড়লে, 12 রাকাত পড়লে, এভাবে অনেক নফল ইবাদত পড়া যায়। সালাতি, যেটা চাষতের, আউয়াবিরের নামাজ, ইশরাকের নামাজ, নাম 3টা, কাজ একটা। আমি বুঝাতে পেরেছি কিনা? ইশরাক, চাষ এবং আউয়াবিন, এই 3টি নাম, কিন্তু জিনিস হলো একটা। আমরা একটা মাছকে, একটা রুই মাছকে অনেক সময় ঝোল করে খাই, ফ্রাই করে খাই, ভাজি করে খাই, কিন্তু মাছ একটা, নাম একটা। ভাজি করে খাওয়া হয়েছে, ফ্রাই করে খাওয়া হয়েছে, ভর্তা করে খাওয়া হয়েছে, ঝোল করে খাওয়া হয়েছে। ওইরকমভাবেই যদি সূর্য ওঠার 20 মিনিট পরে পড়ে, তাহলে ইশরাক। ওটাকে যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে, তাহলে ওটা আউয়াবিন বা চাষতে নামাজ বলছে, তার একটু পরে আউয়াবিন। এটাই হলো নাম। নাম 3টা, জিনিস একটা, যেটা কিছুক্ষণ আগে বললাম। কিন্তু এটা এই ফজিলতের কথা বলা হয়েছে। ঠিক তদ্রুপভাবে সিয়ামের কয়েকটি কথা বলি। শাওয়াল মাস যাচ্ছে। শাওয়াল মাসের যে রমজান মাসের সিয়াম আদায় করার পর 6টি যায়। আবু আইয়ুব আল আনসারী থেকে বর্ণিত যে হাদিসে আসছে যে সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়ালা, যে শাওয়ালের পরবর্তীতে রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টি রোজাকে যে একসাথে লাগিয়ে করলো, তাহলে যেন সারা বছরের সিয়াম আদায় করলো। এটা কিভাবে? এটা সহজ হিসাব, যে 30 দিনের, একদিনের একটা ইবাদতকে 10 গুণ করা যায়। তাহলে 30 দিনের 300 দিন, আর এই 6 দিনের 60 দিন, 360 দিনে আপনার সারা বছর চাঁদের হিসাব অনুপাতে 360 দিনে বছর হয়। তাহলে এই 6টি সিয়াম যদি কেউ আদায় করে, তাহলে সারা 1 বছরের পূর্ণাঙ্গ সিয়ামের সে কি পায় না, সব পেয়ে যায়, পুণ্য পেয়ে যায়। এটা এই নফল সিয়াম আদায় করার মাধ্যমে। আসলে নফল সিয়ামের গুরুত্বটা আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো? সহজ কথায় বলি, অনেক সময় 1 টাকার মানুষ গুরুত্ব দিতে চায় না। 1 টাকার মানুষ গুরুত্ব দিতে চায় না, কিন্তু মোবাইলে যখন টাকা না থাকে, জরুরি ইমার্জেন্সি অবস্থা, ওই 1 টাকা অনেক লাভবান দেয়। ওই 1 টাকা অনেক কাজে আসে, অনেক উপকারে আসে। ওই টাকাটাই আপনার উপকারে আসে, তখন ওই টাকার উপকারটা বোঝা যায়। একটা মানুষ একটা দামি মূল্যবান জিনিস বিক্রি করতেছে, ওর দাম চাচ্ছে হলো 101 টাকা, আপনার কাছে আছে হলো 100 টাকা। যে 101 টাকা দিবে তাকেই দিবে, আপনাকে দিবে না। কিন্তু আপনার কাছে ওই 100 টাকা হলো মূল, আর ওই 1 টাকাটা হলো নফল, অতিরিক্ত। এই অতিরিক্ত থাকার কারণে সে পেয়ে যায়, আর 1 টাকা না থাকার কারণে আপনি বঞ্চিত হন, মাহরুম হন। ঠিক তদ্রুপভাবে এই দুনিয়ার বুকে, দুনিয়ার জীবদ্দশাতে এমন কিছু কিছু ফল আছে, এমন কিছু কিছু পুরস্কার আছে। কেউ যদি আল্লাহর কাছে পেতে চায়, তাহলে অতিরিক্ত কিছু থাকা চাই, অতিরিক্ত কিছু থাকা চাই, নফল কিছু থাকা চাই। এই নফলটা থাকলে সে পাবে, এটা থাকলে সে তার এটা অর্জন হবে। এরকমভাবে এই নফলটা আমরা যদি করতে পারি, তাহলে এটা পাবো। সম্মানিত প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আমি সালাতের কয়েকটি কথা বললাম। আপনারা সিয়ামের দিকে আসেন। সিয়ামের 3টি সিয়াম, যে 13, 14, 15 তারিখের যে 11 প্রকার নফল সিয়াম রয়েছে, এটা বিস্তারিত আলোচনা করা বর্তমান সংক্ষিপ্ত সময় সম্ভব নয়। তবে একটি সিয়ামের কথা বলি। সোমবার, বৃহস্পতিবারের সিয়ামের আলাদা ফজিলত রয়েছে। 13, 14, 15 তারিখের আলাদা ফজিলত রয়েছে। আপনার মাসে যে কোনো 3টা 10 দিনে একটা সিয়াম আদায় করা, এর একটা আলাদা ফজিলত রয়েছে। তবে 13, 14, 15 তারিখের সিয়াম রাখা, এর একটা ফজিলত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসির, বিখ্যাত সাহাবী, ওনার কাছ থেকে একটা বর্ণনা আসে। মানুষের মনের খটকা এবং সংশয় এবং বিদ্বেষ, মানুষের মনের খটকা, সংশয়, বিদ্বেষ, এটাকে ধূলিসাৎ করার জন্য, দমন করার জন্য ট্যাবলেট দিয়ে এটা হয় না, এটা শক্তি দেওয়া হয় না, এটা ক্ষমতা দেওয়া হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 13, 14, 15 তারিখের সিয়াম, আরবি মাস অনুপাতে 13, 14, 15 তারিখের সিয়াম যদি কেউ সুন্দরভাবে আদায় করতে পারে, তাহলে এই সিয়ামটা রাখার কারণে তার মনের বিদ্বেষ, মনের খটকা, সংশয়, ইমানি যে আপনার ঘুম ধরে যে জিনিসগুলো, এগুলোকে লাঘব করে, এগুলোকে দুরূহিত করে, দমন করে, ধূলিসাৎ করে, ধ্বংসাৎ করে। ওই মনের ভিতরে, ওই অন্তরের ভিতর উজ্জীবিত হওয়ার জন্য যে চারাগুলো দরকার, যে বীজগুলো দরকার, যে জীবাণুগুলো আপনার দরকার, যে আপনার মেডিসিন দরকার, যে ওষুধগুলো দরকার, এই 3টি সিয়াম করার কারণে রব্বুল আলামিন ওই মেডিসিনগুলো দিয়ে দেয়। ও অন্তরকে তরতাজা করে তোলে, শক্তিশালী করে তোলে, গুরুত্বপূর্ণ শক্তি এবং সুদূর করে তোলে। এর মাধ্যমে অন্তরটা কার্যকর হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে এবং আল্লাহর সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে এই সিয়ামগুলো। এটা কিসের মাধ্যমে? এই নফল সিয়াম, 13, 14, 15 তারিখের নফল সিয়াম রাখার মাধ্যমে। এভাবে আপনার নফল সাদকা দান করা, সাদকা মানে প্রতিটি জিনিসের নফল রয়েছে। 5 ওয়াক্ত ফরজ সালাতের যেরকম অতিরিক্ত নফল রয়েছে, হজের যেরকম নফল হলো ওমরা, এবং আপনার জাকাতের যেরকম নফল হলো কি সাদাকা, এবং সিয়ামের নফল হলো কি বাকি 11 প্রকার নফল সিয়াম। অনুরূপভাবে আপনার যে লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদের যে বাণী, এই তৌহিদের বাণীর এটা হলো আপনার মূল রুকন। এরও হলো নফল হলো কি যে জিকিরা, বাকি জিকির আজকার যে আসছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
এই যে নফল জিকির আজকারগুলো আসছে, এগুলো করলে প্রতিটির নফল অতিরিক্ত কাজ যে করবে তার পাওনা প্রাপ্য সে অচিরেই তার জীবদ্দশাতে স্বয়ং যেন সে প্রত্যক্ষ পর্যবেক্ষণ করবে এবং টাটকা নগদ কিছু পাওনা তার জীবদ্দশাতে সে পেয়ে যাবে। তার চোখে যেন যা চায় সেটাই যেন আল্লাহ তাকে জগিয়ে দেবে, তার হাতে যেন যেটা চাচ্ছে এটাই যেন আল্লাহ তার জন্য জগিয়ে দেবে, তার পা দ্বারা যে জিনিসটা কামনা করছে ওটাই যেন তার পায়ের ওই পায়ের দ্বারা তার ওই কাজটাই করা তার জন্য আল্লাহ সহজ করে দিবে। এটা হাদিসের কথা, হাদিসের কুদসিতে আসে, যেটা আমি শুরুতে আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম, পেশ করেছিলাম। আসলে এই নফল ইবাদতের যে বর্ণনা, এই নফল ইবাদতের যে তাৎপর্য, এই গুরুত্বগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় তার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন, এটা বুঝিয়ে দিয়েছেন। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আমি আলোচনা দীর্ঘায়িত না করে, আমি লম্বা না করে আমার আলোচনা শেষের দিকে আপনাদের কাছে আমি যে আহ্বান জানাবো যে আপনারা নফল ইবাদতে কেউ অবহেলা করিয়েন না, এই নফল ইবাদতে কেউ আপনারা গুরুত্বহীন হয়ে বসে থাকিয়েন না, এই নফল ইবাদতে কাউকে অবজ্ঞা অবহেলা না করে এই ব্যাপারে তৎপর হন। আপনার পরিবারকে এভাবে সচেতন করেন, সাবধান করেন, আর এই ব্যাপারে আপনি উদ্বুদ্ধ করেন, এই ব্যাপারে তো অভ্যাস গড়ে তোলেন। আপনার পরিবারে 12 রাকাত সুন্নাত এবং যে সোমবার বৃহস্পতিবারের যে সিয়াম বা 13, 14, 15 তারিখের সিয়াম, না হয় যে কোনো 3টি সিয়াম, এগুলো ব্যাপারে আপনি উদ্বুদ্ধ করেন, পরিবার এই চর্চাগুলো আপনি বাড়ান, বৃদ্ধি করেন। দেখেন আপনার পরিবারের স্বস্তি কিভাবে আসে, দেখেন আপনার পরিবারের তৃপ্তি কিভাবে আসে, শান্তি কিভাবে আসে, এর দরজাটা কিভাবে উন্মোচন হয়ে যায়, খুলে যায়, যেটা প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা এবং হাদিসে আসছে যে সমস্ত ফিতনা পারিবারিক বলেন, সামাজিক বলেন, প্রতিবেশী বলেন, নৈতিক, আন্তর্জাতিক, এই যে যত মানুষের জীবনের যে আপনার যে কঠিন সমস্যা আসে, যে ফিতনাগুলো আসে, এই ফিতনাগুলো দূর করা, দমন করার বিশেষ মাধ্যম উপাদান হলো কি আপনার নফল সালাত এবং নফল সিয়াম এবং নফল সাদাকা। এই জিনিসগুলো বেশি বেশি তার উপকারে আসে। বাইহাকি শরীফের হাদিস আসছে আপনার নফল সালাতগুলো, এই সিয়ামগুলো, এই দান সদকাগুলি কবরে যে আপনার কাজে আসবে, বড় হাতিয়ার অস্ত্র হিসেবে আপনার জন্য প্রতিরক্ষা হিসাবে কাজ করবে। বাইহাকি শরীফের হাদিস, মাথার দিকে প্রতিরক্ষা হিসেবে কাজ করবে আপনার সালাত, পায়ের দিকে কাজ করবে হলো হজ এবং উমরা, ডান দিকে আপনার প্রতিরক্ষা হিসাবে কাজ করবে হলো আপনার যাকাত এবং সাদাকা, বাম দিকে প্রতিরক্ষা হিসাবে কবরে কাজ করবে আপনার সিয়াম, আপনার রমজান মাসের সিয়াম এবং নফল সিয়াম। সম্মানিত প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, মানুষ দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে একাকী যাবে, সব কিছু ছেড়ে যাবে, সবাই তাকে ছেড়ে দিবে, কিন্তু তার আমলটা সে ছাড়তে চাইলেও তাকে ছাড়বে না। আমলগুলো ছাড়তে চাইলেও আমলগুলো তাকে ছাড়বে না, তার সঙ্গী হয়ে থাকবে, তার সাথী হয়ে থাকবে, কবরে তার যোগান দেবে, সাপোর্ট দেবে, তার জন্য সহযোগী হিসেবে পাশে দাঁড়াবে, তার প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে, এই তার নফল ইবাদত। এই জন্য আমি সহকারে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে আমার মন প্রাণ দিয়ে উদ্বুদ্ধ করা দরকার নফল ইবাদতের প্রতি। আমি আল্লাহে বিল্লাহে করে বলছি, আপনাদেরকে আমি জোরালো কণ্ঠে আহ্বান করছি, সকালবেলায় 4 রাকাত সালাত বিশেষভাবে আদায় করেন, দিনের শেষের বেলার পূর্ণাঙ্গ গ্যারান্টি আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আমি আল্লাহের এর ফল আমি নিজে স্বয়ং ভুক্তভোগী, এটা আমি নিজে এই ফলটা আমি পেয়েছি এবং এর সাথে আমি জড়িত। এই জন্য আমি জোরালো কণ্ঠে আপনাদের কাছে বলছি আমি যে আপনি সকালবেলার 4 রাকাত নফল সালাত ঠিকমতো আদায় করেন, বিকালবেলার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ স্বয়ং আপনার দায়িত্ব আল্লাহ আপনার হাতে নিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের যে এই যে অনলাইন চ্যানেলে আমাদের যে দাওয়াতি কাজ, এই যে ইন্টারনেটে যে দাওয়াতি কাজ চলছে, জমিয়তে সুবহানে আহলে হাদিসের পক্ষ থেকে যে আমাদের দাওয়াতি তৎপরতা, এই কাজগুলো যে চলতেছে, এই আহ্বানে সহিহ আকীদার লোক যারা আসছেন, আহলুল হাদিস নামে যে সমস্ত ভাইরা আছেন এবং হানাফি ভাইরা যারা আছেন, যারা মুসলিম, সকলের প্রতি আমার এই আমার আহ্বান যে আপনারা নফল ইবাদতের প্রতি তৎপর হন, এদিকে আপনারা আগায় আসেন, এদিকে আপনারা সচেতন হন, সাবধান হন এবং এর ফলটা পাওয়ার আপনারা চেষ্টা করেন। সাহাবাদের মতো আপনারা নফল ইবাদতের আপনারা জিন্দেগি গড়েন। তারা তাদের অবসর সময় এমনি কাটায় নাই, নফল ইবাদতে তারা কাটিয়েছে, নফল জিকির আজকারে তারা কাটিয়েছে, সিয়ামের মাধ্যমে তারা কাটিয়েছে, কিয়ামের মাধ্যমে তারা কাটিয়েছে, তেলাওয়াতের মাধ্যমে তারা কাটিয়েছে। আমরা কোরআন তেলাওয়াত শুধু সালাতের মাঝে পড়ি, এমনি মূল টাইমে পড়ি, কিন্তু অতিরিক্ত নফল যে কিছু পড়া আছে এই পড়াগুলো আমরা পড়ি না। মানুষের ঘরে অবরকত হয়, মানুষের ভিতরে অকল্যাণ থাকে, অনিষ্ঠা থাকে, কত কি বিভ্রান্তি চিন্তা ধারণা থাকে। আপনার ঘরে আপনি একবার অতিরিক্ত সূরা বাকারা তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন আখযাহা বারাকা ওয়া তারকা হাসারা ওয়া লা তাসতাতিউহা আল বাতালা, রাহুল বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসের অর্থ হলো যদি সূরা বাকারাটাকে সুন্দরভাবে ধারণ করতে পারে, এটা ধরাটা তার জন্য বরকতের কারণ, আর এটাকে যদি ছেড়ে দেয়
তাহলে তার জন্য আক্ষেপ আফসোসের কারণ। ওয়ালা তাস্তাতিউহাল বাতালা, আর কোনো জাদু, কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো বাতিল কোনো কিছু তাকে গ্রাস করতে পারে না। সূরা বাকারা যদি তার ঘরে তেলাওয়াত হয়, পাঠ হয়, কেউ আমরা পড়ি না, কেউ আমরা তেলাওয়াত করি না, আমরা অন্য কাজের সময় কাটাই। যেখানে 1000 টাকা 1000 ফোঁটা দিলে চারানা লাভ নাই, সেই কাজে আমরা ব্যস্ত। আর যেখানে 1 ফোঁটা দিলে কোটি কোটি টাকার লাভ হয়, যেখানে 1 ফোঁটা লাগালে লক্ষ লক্ষ টাকার লাভ হয়, সেটা আমরা কাজে লাগাতে ব্যর্থ হয়েছি, সেটা আমরা ধরতে ব্যর্থ হয়েছি। সেই বাস্তবিক কারণে সব জায়গায় আমাদের ফলাফল জিরো, আমরা ব্যর্থ। আমি আহ্বান জানাবো এই ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য, এই মানে ফলহীন থাকা থেকে বলছে নিরুপায় হয়ে ফলহীন থাকা, ফল না পাওয়া, আপনার সারশূন্য হয়ে থাকার চাইতে ফল পাওয়া, প্রাপ্তি হওয়া, পুরস্কার পাওয়া, অর্জন হওয়া, এটা যদি আপনারা কিছু করতে চান, আসেন সুন্দরভাবে এই নফলের দিকে আমরা এগিয়ে আসি, এটার দিকে আমরা গুরুত্ব বাড়াই এবং তেলাওয়াত, যে কোরআন তেলাওয়াতের যে কথাটা বললাম, হাদিসের মাধ্যমে যে ঘোষণা দিলাম, এই ট্যাবলেটটা আমরা আহরণ করি, এটা আমরা গ্রহণ করি। দেখবেন আমাদের জীবনের সার্বিক উন্নয়নের ধারা, এর রাস্তা উন্মোচন হয়ে যাবে, এর দরজা খোলা পাবেন, এটা দেখতে পাবেন। তখন আর জোর করে কাউকে বলতে হবে না, নিজে নিজেই করবেন। খালি বাড়াতেই থাকবেন, খালি খেতেই চাইবেন। বিষয়টা হলো এরকম, কিন্তু এর স্বাদটা আপনাকে প্রথম থেকে কষ্ট করে অর্জন করতে হবে। এই জন্য আমি সহকারে আমাদের সকল মুসলমান ভাইদের প্রতি আমার আহ্বান হলো যে আমরা ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ জাকাতের পরপরও অতিরিক্ত নফল যেগুলো আসছে, এই অতিরিক্ত নফলটা আমরা অর্জন করি। এটা আমরা বাস্তবে রূপ দিই, সমাজে, ছেলের মাঝে, আমার পরিবারের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে এই চর্চা করি। এই আহ্বানটা বেশি বেশি করে আমরা জানাই। আল্লাহ রাব্বুল আমাদেরকে তৌফিক দান করুন। আমি